এই গরমে সন্ধ্যায় যদি থাকে এমন একটা জিভে জল আনার তাহলে কেমন হয় বন্ধুরা বলেন তো। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব চিকেন তান্দুরের রেসিপি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং আমার সব ভিডিওগুলোকে একবার হলেও দেখে আসবেন। নিশ্চয়ই আপনারা কিছু শিখতে পারবেন। আজকে আপনাদের দেখাবো আমি চিকেন তান্দুরির রেসিপি। চলেন ভিডিওটা শুরু করা যাক। ফার্স্টে আমি কিছু চিকেনকে ভালোভাবে কেটে ফালি ফালি করে নিয়েছি। এখন এর ভিতর দিয়ে দেব একটু পরিমাণ লবণ এবং খাবার সোডা। সেটাকে দিয়ে পানিতে ডুবিয়ে সাইডে রেখে দিলাম। এখন এইখানে আমার একটা সিক্রেট মশলা তৈরি করে নেওয়ার ছিল, সেটাকে আমি তৈরি করে নিব। আপনারা চাইলে মশলার ভিডিওটি আমি আলাদা দিতে পারি। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কার মশলার ভিডিও লাগবে। তার সাথে এইখানে দিয়ে দিলাম গোটা কয়েক কাঁচামরিচ, দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে নিলাম। ও বন্ধুরা, গ্যাসের ফ্লেম কিন্তু আপনারা হাই হিটে রাখবেন না, এটাকে লো টু মিডিয়াম হিটে রেখে জাল করে নিতে হবে। এখানে দিয়ে দিলাম গোটা কয়েক জিরা গুঁড়া, গোটা কয়েক কাঁচামরিচের গুঁড়া, গোটা কয়েক চিলি ফ্লেক্স আর গোটা কয়েক পুদিনা পাতা। এখানে ভালোভাবে মশলাগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ব্রাউন কালার হয়ে আসলে এখানে আমি ব্লেন্ডারে পেস্ট করে নিব মশলাগুলোকে ভালোভাবে। আপনারা চাইলে শিলপাটায় বেটেও নিতে পারেন। বাঙালিরা আবার শিলপাটায় মশলা বেটে রান্না করতে খুবই 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 পছন্দ করে, এটা আমি জানি, আমিও একজন বাঙালি। তারপর এইখানে একটা প্লেটে তেল নিয়ে আগে থেকে করে রাখা সেই সিক্রেট মশলাটির থেকে 3 চামচ এখানে নিয়ে আমি কিছু শুকনো উপকরণের সাথে কাঁচা উপকরণগুলোকে মিক্স করব। এখানে রয়েছে আদা বাটা, রসুন বাটা এবং ধনিয়া পাতা বাটা। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো লেমন জুস। এটাকে ভালোভাবে মিক্স করতে হবে। তার সাথে দিতে হবে টক দই। এখানে মিষ্টি দই হলে হবে না বন্ধুরা। তারপরে ভালোভাবে মশলাগুলোকে মিক্স করা হয়ে গেলে এখানে আমি চিকেনগুলোকেও উল্টে পাল্টে ভালোভাবে চিকেনগুলোকে জামা পরিয়ে নিব। দেখতেই পারছেন খুব সুন্দরভাবে আমি সব চিকেনগুলোকে জামা পরিয়ে নিয়েছি। আপনারাও এভাবেই জামা পরিয়ে নেবেন, তাহলে চিকেনগুলোর ভিতরে বাহিরে সব জায়গায় মশলা পারফেক্টভাবে লাগবে। তারপরে এখানে কড়াইয়ে তেল গরম করে আমি সবগুলো চিকেনগুলো এখানে দিয়ে ভালোভাবে ব্রাউন কালার করে নিব। উল্টে পাল্টে মশলাগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে বন্ধুরা। তারপর আমার তৈরি হয়ে গেল সন্ধ্যার নাস্তায় গরম গরম চিকেন তান্দুরি। এখানে আমি হালকা পরিমাণ ঘিয়ের সাথে মশলা কিছু পরিমাণ রেখে দিয়েছিলাম, সেটাকে হালকা কষিয়ে একটু পানি দিয়ে তার ভিতরে চিকেনগুলোকে আর একটু নাড়িয়ে উপর দিয়ে ঘি ছড়িয়ে উপর দিয়ে একটা সিক্রেট মশলা ছড়িয়ে দিলাম। এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে জলগুলোকে শুকিয়ে উঠিয়ে নিলাম চিকেন তান্দুরি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন বন্ধুরা।